आए रब्बी जहाँ जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से हमें आपको बचा दो। आए रब्बी जहाँ जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से हमें आपको बचा दो। रोजाए अक़दस के जिया, रोजाए अक़दस के जिया रत के तमन्ना, फरियाद मेरे दरबार आजी अहमद ने सुना दो। आए रब्बी जहाँ यूनुस का जिकिर अभी दिल में जगा दो, किस्तिरे मुस्लिम को खुदा पार लगा दो। आए रब्बी जहाँ अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यौमा ला यंफ़उ मालुन वला बनून इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, मजलिसु फ़िक़्हिन खैरुम मिन इबादति सित्तीन सना औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে রূপসী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে বাজার আর বাজারের আশেপাশের জায়গা, এগুলির মধ্যে গান বাদ্য বাজনা নাই, ঢুল ডাল এইটাই বেশি হয় নাকি কই। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হইল, নিচু জায়গা হইল বাজার, আর সবচেয়ে ভালো জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ। এই বাজার খারাপ জায়গার মধ্যেও কিন্তু সুন্নতের তরিকা অনুযায়ী যদি বাজারে কেউ আসে আর বাজারে আসার আগে যদি দোয়া করে, তাহলে তার নামায় আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেক দান করে। আর আমরা এই রূপসী বাজারে ইসলামী সম্মেলন, কুরআন এবং হাদিসের আলোচনা, কুরআনের আলোচনা যেখানে করা হবে। আর এই কুরআনের আলোচনা যারা করেন তাদেরকে বলা হয় আলেম উলামা। আমাদের দেশে আমরা যেটা চিনি, আর নবীর ভাষায় হাদিসের ভাষায় কয় আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। উলামাগণ হইলেন নবীজির ওয়ারিস। কোন সুবহানাল্লাহ! এটা কিন্তু ছোট কথা না, অনেক উঁচু কথা। এই পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই নবী সৃষ্টি না করলে এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না।
আর এই নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন। এখন কয় নবীজির ওয়ারিস বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে ওয়ারিস বলতে বাপ মরিয়া লেখা ছেলে সন্তান যারা থাকে তারা ওই ওয়ারিস। কে ওয়ারিস? জমিনের, সম্পদের, টাকার। কথা ঠিক কিনা? আর আমার নবীজির টাকা, সম্পদ, জমি যারা এইগুলি ছিল না। ছিল কি? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। দিনার দিরহাম ছিল না। ইলমের ওয়ারিস কোন? সুবহানাল্লাহ। আর এই আখিরি জমানার যুগে হযরত উলামায়ে কেরাম উনারা হইলেন আখিরি জমানার নবীর উম্মতের জামিনদার। বলেন সুবহানাল্লাহ। হুজুর রাখা লিখে নামাজ পরে সবার যাইবার, জমাত যাইবার, নামাজ পড়বার, রোজা করবার, কোরআন পড়বার, কোরআন শিখবার। কারণটা কি? কারণটা হইল নবীজির ওয়ারিস হইল কে? উলামায়ে কেরাম। নবীজি যা করছেন উলামায়ে কেরামও তাই করে। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন এখন ওয়ারিস হয়ে গেছেন কালা উলামায়ে কেরাম, যিনারা কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, মাসলা পড়ছেন। কথা ঠিক কিনা? এই মাহফিলটা আজকে এখানে শুরু হয়েছে। এই মাহফিলটা হলো মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিস একটা মাসলা মাসাইলের মাজলিসে, কোরআন হাদিসের মাজলিসে যদি কোনো মানুষ বসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পিছনে 60 থেকে 70 বছরের গুনাহ মাফ করে দেন। তাহলে এই জলিল কদর এই মাহফিল। আর এই মাহফিল সম্পর্কে আল্লাহর ওলিরা বলেন, বিভিন্ন দিনী কবি সাহিত্যিকরা বলেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতরদ সদ সালে তাতে বেরিয়া। আল্লাহু আকবার। অল্প সময়, কিছু সময় দুজি হযরত বুজুর্গানে দ্বীন, হক্কানি আলেম উলামাদের মাহফিলে, এরকম দিনের মাহফিলে, মজলিসে সবাই কোনো মানুষ যদি বসে, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতরদ সদ সালে তাতে বেরিয়া, 100 বছরের রিয়াবিহীন ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে দান করে। এটা বহন না, বললে ভাই ভাই আমল নামার মধ্যে পাওয়া যাবে অল্প সময়। ও আমার ভাইয়েরা, আজকার মাহফিল এটা আমাদের জন্য গনিমত, নিয়ামত। কথা ঠিক কিনা? এই বাজারে তো আরো বহু বহু বছর গেছে, যুগ যুগ গেছে, এখানে সভা হয়েছে না। আর আমি এই বাজারের ব্যবসায়ীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা ইচ্ছা করলে এখানে একটা গানের আসরও দিতে পারতেন, কিন্তু তা না দেয়া আল্লাহ তাদের মনের মধ্যে এমন হয়েছে যে তারা একটা ধর্মীয় মাজলিসের আয়োজন করছেন। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কোনো মানুষ বসে তাহলে সেই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। সাগে সহবতে বা আসহাবে কাহাব মি করতে দর ফেরদাউ সবাস। আমরা দুনিয়ার জমিনে জানি কুত্তা, দুনিয়ার নিকৃষ্ট প্রাণীর মধ্যে একটা প্রাণী হইল কি? জীব হইল কুত্তা। কথা ঠিক না? আর এই একটা কুত্তা
আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের মালিক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে সূরা নাজিল হয়েছে। এই সূরার ভিতরে সূরা কাহফ বিস্তারিত আলোচনা আছে। আমি ওইদিকে যাইতেছি না, আমি আপনাদের এলাকার লোক ওয়াজের জন্য না, আমি শুরু বয়ান কিছু আরম্ভ করলাম। এটাকে বলে আসহাবে কাহফের কুকুর। আগে বিষয় কইতাম না, মানে তারা একটা খুন করছিল, খুন করার পরে মুসলমান যারা আর কি, এরপরে তাদের উপরে রায় হয়েছে এদের মারেল, তখন তারা দেশ ছাড়িয়া পালাইছে। এই পালানির সময় একটা কুকুর, এক লোক একটা কুকুর পালত। এই কুকুরটা সে বুঝতে পারছে যে তার মনিব তারে থইয়া সব কিছু তো এসে পালায় যাবে। কোন সুবহানাল্লাহ। কেলা বুঝছে কুকুরে। তখন এই কুকুর তারা যে সময় রাত্রে পালিয়ে যাইতেছে, তখন এই কুকুর খালি পাছে পাছে যায়। তখন কুকুর হারান দেয়, লাঠিতে হারান দেয়। কুকুর কথা দূরে যা গায়ে বয়ে বয়ে কান্দে, মানে তার মনিব যাইতেছে গা, মনিবের মহাব্বতে ভালোবাসায় সে কান্দে। আবার তারা আইতে দেয়, আবার আইতে দেয়, কয়েকবার খেতে এটা দেয়, কিন্তু উঠছে বলে আর কত এটা আচ্ছা আইছে। এই লোকগুলি একটা গুহার ভিতরে পালাইছে, জান বাঁচাইবার গুহায় পালাইছে। এই গুহার মুখের ভিতরে এই কুকুরটা বয়ে দিচ্ছে, পাহারাদার। আগেও পাহারাদার হলো, কেন পাহারা দিছে? এই যে সাধু মানুষের মহাব্বতে তাদের সাথে কুকুরের মহাব্বত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার কথাটা বলার উদ্দেশ্য হইল, এই মহাব্বতের কারণে এই কুকুরটা অন্যান্য কুকুরের মতন না, ভালো মানুষের সাথে থাকার কারণে, ভালো মানুষের সোহবত পাওয়ার কারণে এই কুকুরটাও আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত একটা কুকুর। দুনিয়ার নাপাক কুকুরের মতন না, সে পবিত্র হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কুকুরটাকে ভালো মানুষের সাথে থাকার কারণে, সোহবত পাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়। সাগে সোহবতে বা আসহাবে কাহফ মি করতে দর ফেরদাউস বাস। তা আমরাও যদি আল্লাহওয়ালা লোকের সোহবতে আমরা সময় দেই, আল্লাহ তাআলা ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, এই একটা উসিলায় আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। ও আমার ভাইয়েরা, মুহাব্বত হইল বড় জিনিস, ভালোবাসা হইল বড় জিনিস। এই জন্য উলামায়ে কেরাম বারবার ওয়াজ নসিহত করেন, কুরআন হাদিসের কথা আমাদের একটু বুঝান। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে লোক আমার সুন্নাতকে মহব্বত করে বা করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো। কারে মহব্বত করলো? আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে লোকটা আমাকে মহব্বত করলো, এই লোকটা কাল হাসরের ময়দানে আমার সাথে জান্নাতে চলে যাবে। তাহলে আজকে এটা দ্বীনি মাহফিল, আলেম উলামাদের মাহফিল, কুরআন হাদিসের মাহফিল, আলেমের মহব্বতে আমলে নিজের আমলকে দুরুস্ত করার জন্য, এখানে আল্লাহ রাজির জন্য আমরা বসবো। কথা ঠিক কিনা? আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম তো আমরা শুনছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু কালো মানুষ ছিলেন, হাবশি মানুষ, গালের আর চোখের শরীরের বুঝতের এটির কোনো ভাব ছিল না, হাবশি মানুষ। কিন্তু ইনি ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে
সকল মুয়াজ্জিনের মর্তবা সম্মান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত বেলালের সম্মান মর্যাদা আরেক পাল্লায় দিলে বেশি হবে। কিন্তু লোক ছিল কাইলিয়া। এটা মুয়াজ্জিন চাইলে ঢক দিল বলতে কিছু আসেন না, কথাও কইতারতো না, তুতলায়া কথা কইত। তো বেদিনরা ইহুদিরা এরা মুসলমানের সাথে সাহাবীদের সাথে টিটকারি করিয়া কথা কইতে, তোমরা তো একটা ব্যাকপল বাউজা ভাইছ এই বেলাল রে তোমরা কি বানাইছ? মুয়াজ্জিন বানাইছ। ভালো মানুষ তোমরা মুয়াজ্জিনি বানাইতো না। আছে না টিটকারি করে না? তো এই কথা অন্য সাহাবায়ে কেরাম শুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আলোচনায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে বিলাল যে মুয়াজ্জিন, এই বিলালের চেয়ে আরো অনেক কণ্ঠ বালা, আওয়াজও অনেক দূরে যায়। কণ্ঠ ভালো, আওয়াজও দূরে যায়, সুরও বালা। তারে বদলায়া আরেকজন বালাইলে কেমন হয়? এটা নিয়ে ইহুদিরা বেদিনরা আমরা লোকে রেজাল্লাম করে টিটকারি পারে। গুপ্তে আজা এমরুজে সুদবা সুরেজুর সুদ মুসল্লি রাহাত শয়তানুফুর। গুপ্তে হাতে বাদ আছে ভাঙ্গে বেলাল হুসুদে আজ আরশে আলা জুল জালাল। পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, দেওয়ার একজন, দিলেন আর একজন। এই দিন আজানও খুব জোরে সুরে হইল, কণ্ঠ সুন্দর। কিন্তু ফেরেশতারা হুজুরকে বলেন, হাতে পায়ে রেকর্ড, হুজুর মদিনার মসজিদে আজান হয়েছে না? আল্লাহ রাসূল বলছেন, আজান আরো জোরে হয়েছে, আজান হয়েছে না? আজান হয়েছে। কিন্তু আজকের আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত, বিলালে আজান দিলে আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছতো, কিন্তু আজকের আজান আর পৌঁছে নাই। গুপ্তে আজা এমরুজে সুদবা সুরজুর সুদ মুসল্লি রাহাত শয়তানুফুর। গুপ্তে হাতে বাদ আছে ভাঙ্গে বেলাল কুসুদে আজ আরশে আলা জুল জালাল। কিন্তু বিলালে আজান দিছে না, বিলালের সাথে যে হুজুরের যে মহাব্বত ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের যে আশেক ছিল, এই আশেক আর কারো মধ্যে আসে নাই। হুজুর না থাকা অবস্থায় মদিনার মসজিদে বেলাল আর আজান দেয় নাই। কেন? যে আমার নবী নাই। আমি যখন আজান দিতাম তাহলে আমার নবীজি মিম্বরে বসে থাকতো, অনেক সময় আমার আজান শুনতো। আমি তো যে আজান দিই, এটা আমারই আজান, কে শুনবে? ও আমার ভাইয়ারা, মনের ভালোবাসা। নবীকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে নবীর সুন্নতের পায়রবি করতে হবে। নবীর সুন্নতগুলিকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমরা যদি নবীর সুন্নতের উপরে আমরা মুসলমানের যে কিনু কাম করবে, যে কাম এই করবে, এই কামে সওয়াব। কোন সুবহানাল্লাহ। মুসলমান আলবাইব, এটার মধ্যে সওয়াব। কিবা আলবানির সময় আমরা অনেকে আছি লেংডি কষায়া আডুর উপরে কাপড় তুলিয়া আলবাই, কথা ঠিক কিনা? রাডাল লাগাই অনেকে, সাব্বা দেয়া এই লেংডি মারিয়া বাদে রোয়া লাগাইতে, তাই লাগাই না? আর একটা লোক তুজি সে আডুর নিচে কাপড় রাখলেও তো লুঙ্গি পরা যায়, আর সেই লোকটা রোয়া লাগাইল, আর সে নিয়ত করলো, আল্লাহ আমি এই জমিনে রোয়া লাগাইতেছি, জমিনে আমারে চালাইতো না, রিজেক্ট দিবে না। আল্লাহ আপনার তরিকা আছে দেখে আমি এই নিয়মে রোয়া লাগাইতেছি, এই থেকে যে রিজেক্ট হবে, আল্লাহ আমার বিবি বাচ্চা লয়ে খায়াব, আমি আবাদত করবো, আমার বিবি বাচ্চা আবাদত করবো,
বিসমিল্লাহির রহমানির রহিম কয়া দিয়া আর গুছিটা দিল। ও ভাই, আসবা বোঝা যাইতো না, মরার পরে বোঝা যাইব তার নামায় আমলের মধ্যে আল্লাহ তাআলা নেক লিখতে থাকবো, ফেরেশতারা নেক লিখতে থাকবো। কোন সুবহানাল্লাহ। এরকম আমরা মুসলমান প্রত্যেকটা কাজে যদি সুন্নতের আমল করে করি তাহলে সব নেকে পরিণত হয়ে যাবে। আর একই কাম করব কিন্তু সুন্নতের আমল আমাদের মধ্যে না থাকার কারণে নেক হইতো না, কি হইব? পাপ হইব, পাপ হইব। এই জন্যই আজকে উলামায়ে কেরাম, হযরত বুজুর্গানে দিন আমাদেরকে আমরা মরা অন্তর মানুষ যে সময় জন্ম হয় ছোট বাচ্চা, এই সময় কিন্তু সে হিন্দুর গর্তেও যদি হয়, খ্রিস্টানের গর্তেও যদি হয়, তাহলে কিন্তু তার জন্মটা মুসলমান হিসাবে হয়। সুবহানাল্লাহ। এটা জানেননি? হিন্দুর গর্তে হইলেও খ্রিস্টানের গর্তে হইলেও এই বাচ্চাটা যে পর্যন্ত সাবালক না হবে এই পর্যন্ত সে মুসলমান থাকবে। যখন সে সাবালক হয়ে যাবে তখন সে যে সময় অন্য ধর্ম অবলম্বন করতে থাকবে তখন সে বিধর্মীর কাতারে সে চলে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, আমরা তো মুসলমান, আমাদের ধর্ম হইল ইসলাম, আর আমাদের জীবন বিধান হইল আল কুরআন। জীবন বিধান কি? আল কুরআন। কুরআন মোতাবেক, কুরআনের আইন মোতাবেক আমাদের জীবন গঠন করতে হবে। আর নবীজিকে আমাদের ভালোবাসতে হবে। নবীজিরা যদি ভালোবাসি তাহলে নবীর সুন্নতের আমল করতে হবে। ফরজ ওয়াজিব এটি তো করতেই হবে। নবীজির সুন্নতের আমল করতে হবে, তাহলে নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে আসা যাবে। কথা ঠিক কিনা? দেখেন ভালোবাসা কি জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? কয় নম্বর খলিফা বলেন? 1 নম্বর। নবীজির কয় নম্বর খলিফা? 1 নম্বর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলা হয় যে সমস্ত মানুষের, এই দুনিয়ার সমস্ত মাখলুকাতের সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় তোলা যায় আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় তোলা হয় তাহলে আবু বকরের নেকের পাল্লা বেশি হবে। বুঝো? সুবহানাল্লাহ কইতেন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছেন, হে আবু বকর, আমার মনে হয় হিজরত করতে হবে, মক্কা ছাড়িয়া মদিনা যেতে হবে। আবু বকর, তুমি হয়তো আমার সাথী হইবা। ওখান কোন সমবেন ডাক পড়ে আর নবীর মুহাব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা নবীজির মুখ থেকে শোনার পর থেকে আবু বকর আর কোনদিন বিছনায় পিঠ লাগায় নাই। কোন সুবহানাল্লাহ। কেন কথা? কের জন্য পিঠ লাগায় নাই? মুহাব্বতে। কার মুহাব্বতে? নবীজির মুহাব্বতে। অর্ডার হয়ে গেছে মক্কা ছেড়ে মদিনা যাইতে হবে। কোলাওয়ানে গজল কয়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায় তিনি ফিরে ফিরে চায়। জন্মভূমি যে একটা জিনিস, মায়ের দেশ, মায়ের ভালোবাসা, এর সাথে আর কোনো তুলনা চলে? মানুষ, আমাদের দেশের মানুষ দেশ বিদেশে থাকে, অন্য থাকে, কিন্তু মায়ের দেশের কথা, আমার জন্মস্থানের কথা, মায়ের কথা যখন মনে হয় তখন মায়ের দেশের জন্য চোখকে দিয়ে কান্না আসে না? আমার মনে আছে আমি 30 সাল পড়তাম, ছোট মানুষ, আমি এই দেশে গেছি, গেলে তো খালি আমার মার কথা মনে হয়, আমার দেশের লোকের কথা মনে হয়, আমি কান্দি, আমি পড়তাম না। এই বাড়ির এক বৃদ্ধ মহিলা
আমার এইভাবে কারো আমার বুকের লোকে সাফায়া কইতো বাজান তুমি কান্দ গেয়া মায়ার লয়া কান্দি কলা আমি তোমার মা লব আমার চোখের ফানি মুচ্ছা দেয়া আমার এমন আদর করতো এরম করতো যে আমি অনেক সময় আমার মায়ের কথা বলে গেছি। তাই এই জন্ম নবীর দাম কিন্তু সবার কাছেই বেশি, কথা ঠিক কিনা? তাই নবীজি মক্কা ছেড়ে মদিনা চলছেন কাফেররার অত্যাচারে, আর জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিতেন, নক করতেন, সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। দরজা খুলে দিল, আবু বকর বেরিয়ে আইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি যে একটা ডাক দেওয়ার সাথে সাথে নক করার সাথে সাথে তুমি যে লাব্বাইক বলে তুমি হাজির, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর আপনি যেদিন বলছেন যে আপনার সাথে মদিনায় হিজরতে যাইতে হবে, এরপরে থেকে আমার পিঠ আর বিছনার সাথে লাগাই নাই। কখন না জানি আল্লাহর হাবিব আমাকে ডাক দেয়, আর আমি তার ডাকের সাথে সাথে সাড়া দিতে পারি না, আমি না জানি আমার বেয়াদবি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। চলে গেছেন, যাওয়ার পরে একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকছেন আবু বকর দিনের নবীর সাথে। এই গর্তের ভিতরে ঢোকার পরে গর্তের ভিতরে ছিদ্রি ছিল, ছিদ্রি, আর সাথে একটা চাদর ছিল। এই চাদর যে ছিদ্রিগুলির মুখ বন্ধ করে দিল, শেষ পর্যন্ত আর নেকড়া না থাকায় একটা ছিদ্রি ছিল, এই ছিদ্রির মধ্যে আবু বকরের পা দেয়া যাত্রাতে ধরল, ধরিয়া দিলেন নবীজির মাথাটা উরাতের উপরে, আবু বকরের উরাতের উপরে রাখিয়া হুজুর ঘুমাইলেন। সুবহানাল্লাহ কই। আর এই ছিদ্রির ভিতরে সাপ ছিল, এই সাপ আয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে দংশন করল। আবু বকর বিষের চুটে ছটফট করতে আরম্ভ করলো, চোখে দা পানি অস্ত্র দ্বারা বাইর হইতে শুরু করলো। এই পানি নবীজির শরীরের ভিতরে পড়ে গেল, নবীজির ঘুম ভাঙিয়ে গেল। তাকায় দেখলেন আবু বকরের ঘুম ভেঙে গেছে, আবু বকর কাঁদতাছে। আবু বকর তুমি কান্দো কে? আবু বকর কয়, হুজুর আমার পায়ের মধ্যে সাপে দংশন করছে। আর দিনের নবী মুখের লালা লাগায়া ওইখানে মুছে দিলেন। হযরত আবু বকর সিদ্দিকের বিষ শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওই যে সাপ, ওই সাপ 1000 বছর আগে, 1000 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের আলোচনায় সেই সাপে শুনছিল যে নবীজির প্রশংসা করছিল আদম আলাইহিস সালাম। আর ওই সাপ সেদিন বলছিল ওই নবীর সাথে কিভাবে দেখা করা যায়, কোথায় পাওয়া যায়। তো নবী আদম আলাইহিস সালাম বলছিল যে নবীজি হিজরত করবেন, হিজরতে উনি গুহায় থাকবেন, ওইখানে দেখা করে যাইতে পারে। এটা সাপ ছিল না, এটা ছিল জিন। সুবহানাল্লাহ। ওই জিন ওইখানে নবীজিকে দেখা করার জন্য এই গুহায় 1000 বছর সে অবস্থান। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আজকে নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম, আমাদের পীর ও মুর্শিদ, এই বাংলাদেশে অন্যতম একজন আলেমে দ্বীন, হুজুরগানে দ্বীন, হযরতুল আল্লাম আমার পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল মজিদ শাইখে কালীশিরি হুজুর, বৃদ্ধ বয়সে 91 বছর বয়স, এরপরে উনি আমাদের কাছে আসতেছেন। আল্লাহর ওলি আরো কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের খতিব, এরপরে এখানে রয়েছে মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব ঢাকার, আরো অনেক উলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোচনা করবেন। ওনাদের সাথে একটু বসবো। আল্লাহ তাআলা যদি এর উসিলা করে জীবনের কোন আমল যদি মঞ্জুর না হয়, আমি আশা করি আল্লাহ তাআলা আকিল
আর শুধু শিশুর মতন হয়ে বাড়িতে যাব। আমরা সকলেই যারা আছি বসে যাই, আর যারা আশেপাশে কোনো দোকানপাটে এদিকে সেদিকে আছি, আমরা সকলেরকে আমি আহ্বান করব এখানে বসে যাওয়ার জন্য। এবং স্বর্ণমজের পরেও বিদেশি উলামায়ে কেরাম ওনারা কথা শুরু করবেন, আমরা সকলে ধৈর্য সহকারে বসে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলে